ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পারবে। তো চলো দেখতে থাকো। আর দেখো, এখন এই গরমের দিনে কিন্তু সবার বাড়িতে এই জিনিসটা থাকে। এটা কি তোমরা সবাই জানো? এটা হচ্ছে টক দইয়ের প্যাকেট। আর এখন হচ্ছে এটা আমার ছেলে বানিয়ে খাওয়াবে আমাকে। তা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর গরমের দিনে এরকম শরবত যদি থাকে না, সত্যি মন প্রাণ সবটাই জুড়ে যায়। তো চলো, ওই পুরোটা করছে, আমি কিন্তু কিছুই বলে দেইনি। তো আশা করি তোমাদের ভালো লাগবে যে ভিডিওটা। আর কেমন বানালো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো মিক্সারটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ও দেখো মিক্সারটা করে নিয়েছে। আর ও না, ওর মধ্যে না একটু লবণ ফেলতে ভুলে গেছিলো, তো সেটা পরে দেবে। এবার ওই একটা পাত্রে ঢেলে নিচ্ছে, নিয়ে তারপর ওতে একটু জল পাইল করবে, করে তারপর শরবতটা করবে। আর ওর মধ্যে একটু আইসও দিয়ে দেবে। এটা কিন্তু সাইডে আমি দিচ্ছিলাম, ওইদিকে ওইটা ঢালছে বলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, বরফগুলো জল হয়ে যাচ্ছে। ওই কারণে আমি আবার ওর মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু ও দিচ্ছে, আমি দুটো টুকরো দিয়েছিলাম আর দিইনি, আমি ক্যামেরাটা ধরেছিলাম। তো ও খুব খুশি হয়েছে যে ওই বানাচ্ছে, বানিয়ে আমাকে খাবে। আরও প্রায় দিন না এখন টুকটাক করে এটা ওটা করে আমাকে খাওয়ায়। তো চলো, বললাম না লবণ দিতে ভুলে গেছিলো, তো ওই লবণটা একটু দিয়ে দিচ্ছে। এখানে বিট লবণ হলে ভালো হতো, তা বিট লবণ ঘরে বাড়ান্ত ছিল, ওর জন্য দিতে পারিনি। তা দেখো গ্লাসে সাফ করে নিচ্ছে এবার। দুটো গ্লাসে আর একটু থাকবে, পাশের ঘরে দেবে। আর ও কিন্তু 2 গ্লাস খেয়েছে, জানো তো। হেবি সুন্দর লাগছিল ওর আজকে বানানোটা। চলো আমার রিভিউটা একটু দেখে নাও। শান্তি শান্তি। গরমের দিনে সত্যি এরকম শরবত হলে আর কেউ যদি বানিয়ে দেয় না, তা সেটা যে এত সুন্দর লাগে খেতে, তোমাদেরকে কি বলবো। তা তোমাদের আজ কেমন লাগলো বলো। সত্যি অসাধারণ হয়েছিল। আর তারপরে দেখো এখানে চলে এসেছি সোজা বিকালে। আর দেখো বাইরের তাপমাত্রা এত পরিমাণে আজকে, তা বাইরের রোদ্দুর ফোকাসটা, সূর্যের আলোটা ঘরে ঢুকতে দেবো না বলে কী করেছি দেখো। আর দেখো খেয়েছিলাম সেই এঁটো থালা বাসন সব আছে, সব এখন গোছাবো, কাজ বাজ করবো। আর দেখো ঘরে বিছানার চাদর পেতে দিয়েছি, দিয়ে কী করতাম বলো, তোর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখতাম। তা দেখো এত পরিমাণে তাপমাত্রা, বুঝতে পারছো। সব জানলার পর্দা ফেলার। এই দেখো ওই ধারের জানলাটাটা পর্দা নেই, তা কী করেছি, জানলাটা দিয়ে তারপরে কাপড় দিয়ে রেখেছি চারিধারে। এইগুলো সব ভিজে কাপড় ছিল, জানো তো, কেচেছিলাম, সেইগুলোই মেলে দিয়েছি, ঘরে শুকিয়ে গেছে। আর এখন বাজে করে দেখো 5টা 20। তো বাইরের তাপমাত্রা সকাল দিয়ে কিন্তু এগুলো সব দেওয়া হয়, ভিজে জিনিস দেখো শুকিয়ে গেছে, ওটা জানলার সাইডে। তো এবার দেখো জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাইরে এখনও কতটা রোদ্দুর। আর এইভাবে রাখলে না ঘরটা সত্যি ঠান্ডা থাকে, ওর জন্য জানলা দিয়ে তারপর কাপড়গুলো দিয়ে ওইভাবে রাখা হয়। আর যা কাঁচা ধোয়া করি সবটাই মিলে দেওয়া হয় ঘরেই শুকিয়ে যায়। দেখো কী দেখাচ্ছে বলো তো, আম গাছে কত আম ধরেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছে। আর মনে হচ্ছে ঝাঁক গরম পড়ছে, গরমে আম তাড়াতাড়ি পেকে যাবে, আর বেশি দিন লাগবে না পাকতে, বুঝতে পারছো। তো চলো আমি এবার কিন্তু সব কাজ বাজ গুছিয়ে তারপরে স্নান করব। সকালে একবার করেছিলাম, তো আর একবার করবো। আশা করি আজকে তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর গরমের দিনে আর বেশি কিছু ভিডিও করতে পারছি না, এইটুকুই করলাম। তো চলো রিভিউটা দিয়ে নিই। তো বন্ধুরা আজকের এই পর্যন্ত, দেখাবে তোমাদের নতুন একটা ভিডিওর সাথে। আর আমি দেখো সেই সকালবেলা গায়ে জল ঢেলেছিলাম, ঢেলে তারপর সমস্ত কাজ শুরু করি। প্রত্যেক দিনের রুটিন এটা, যেহেতু গরম পড়ে গেছে ওর জন্য 2বার করে করতে হয়, কিছু করার নেই, বুঝছো। কেন বলো তো, এত পরিমাণে গরম, তো কী বলবো। এবার সব এইগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে একদম ঘরটা পুরো চাকাচাক করে দিয়ে, ঘরদোর মুছে, বাসন থালা মেজে তারপরে স্নান করে তারপরে ফ্রি হব। আর রাত্রে রান্না কী থাকে না থাকে, আবার রাত্রে গিয়ে আবার ঘেমে স্নান হয়ে যাব, কিন্তু আর গায়ে জল ঢালবো না। বেশি গায়ে জল ঢাললে আবার ঠান্ডা লেগে যাবে, ওই কারণে জল ঢালাইনি। দেখা হবে তোমাদের নেক্সট একটা ভিডিওতে আর নেক্সট একটা দিনে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজ তোমাদেরকে দেখালাম তো শরবতের, আমার ছেলে আজকে শরবত বানিয়ে খাইয়েছে। ও
প্রায় দিন ওই করে। তো চলো তোমাদের ওই শরবতের এটা কেমন লাগলো, গরিবানা মতে এটাই আমাদের কাছে অনেক, মানে একটা কিশোর শরবত হলেই হয়, মানে জাস্ট জমে যায় এই গরমের সময়। তোমরা কি বলো? তো চলো টাটা, আর বেশি বক বক করবো না, আমার কাজ শুরু করবো, নাহলে দেরি হয়ে যাবে। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, ঠিক আছে।